আজকে আপনাদের সাথে ৮ রকমের ভর্তা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরুতেই বলে রাখি, যারা আমার পেজে একদমই নতুন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। শুরুতেই করে নেব ডাল ভর্তা। এই কারণে পরিমাণ মতো ডাল আমি খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে ডালগুলোকে দিয়ে খুব ভালো মতো পানি দিয়ে ফুটাতে দিব। যখন দেখবে এরকম আধা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে লবণ এবং হলুদ অ্যাড করেছি। এবার আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম এখানে কোনো পানি আছে কিনা। আরও একটু পানি আছে, এই কারণে এই পানিগুলোকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। এই তো আমার ডাল সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে এই ডালগুলোকে সার্ভ করে নিচ্ছিলাম। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খাবেন। শুরুতেই আমি পানির মধ্যে বেশ কিছুটা কাঁঠালের বিচি ছুলে এবং খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। দেখুন আমার কাঁঠালের বিচি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। সাথে আরও করেছিলাম আলু ভর্তা। আজকে কিন্তু আলু ভর্তাটা একটু অন্যরকম ভাবে করেছিলাম। শুরুতেই আলুগুলোকে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এরকম করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তার ভিতরে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা প্যানে তেল গরম করে এই আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আরেকটা ভর্তার জোগাড় করে আসি। সেটা ছিল বেগুন। এই বেগুনগুলোকে আমি খুব ভালো মতো লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, যাতে করে মশলাগুলো খুব ভালো মতো বেগুনের মধ্যে পৌঁছে যেতে পারে। যাই হোক, বেগুনগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আরেকটা ভর্তা করেছিলাম, সেটা হলো রুই মাছ ভর্তা। এখানেও সেম প্রসেসিং। আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি এবং লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিব। সাথে আরও করেছিলাম চিংড়ি মাছের ভর্তা। এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে আমার আলুগুলো কিন্তু এক পাশ অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি তাই এগুলোকে খুব ভালো মতো উল্টে দেব, যাতে অপর পাশও প্রপারভাবে ভাজা হয়ে যায়। এইভাবে ভর্তা করলে কিন্তু আলু ভর্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছিলাম। আলুগুলো উঠানোর পরে আমি একই তেলে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নেব। এই তো আমার রুই মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ওই একই তেলে চিংড়ি মাছগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে হয় না, তাহলে একটা রাবারি ভাব চলে আসে। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ওই একই কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে বেগুনগুলোকেও খুব ভালো মতো ভেজে নিব। যেহেতু আমার কড়াইটা ছোট, এই কারণে আমি অল্প অল্প করেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছিলাম। এইটা ছিল ভর্তা রেসিপির পার্ট 1। পার্ট 2 দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।